দই দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার হাতে এত সুন্দর দই হবে আমি নিজেও বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম গাইস, আজ নিয়ে চলে এসেছি দই বানানো। খুব সহজে মিষ্টি দই বানাতে হলে আমার এই রেসিপিগুলো আপনারা ফলো করে নিন। আরশির বাবা এখানে 5 কেজি দুধ নিয়ে চলে এসেছে তার জন্য দই বানানোর জন্য, সাথে মেয়ের জন্য। মেয়ে তো দই খেয়ে খুবই খুশি। ঘরোয়া দই সকলেই মন ভরে খেতে পারে। বাজারে কি অল্প দই কিনে শুধু শুধু টাকা নষ্ট, মনও ভরে না, পেটও ভরে না, অযথা শুধু টাকা ওড়ানো। আজকে আপনাদের সাথে এই দইয়ের রেসিপিটা শেয়ার করলে আপনারাও ঘরে খুব সহজেই দইটি তৈরি করে নিতে পারবেন। তাহলে দেরি কেন, আপনারা এখনই রেডি হয়ে যান, দই বানানোর প্রস্তুতি শুরু করে দেন। 2 প্যাকেট দুধ নিলাম, সাথে জাল করে ভালো করে চিনি দিয়ে, বেশি মিষ্টি দিইনি, হালকা মিষ্টি বাচ্চার জন্য। আর আমার শ্বশুর মিষ্টি একটু বেশি খায়, সেই কারণে মিষ্টি একটু বেশি দিয়ে দিয়েছি। তারপর একটা দই বাইরে থেকে কিনে নিয়ে এসেছি, সেই দইটার সাথে মিশিয়ে নিয়েছি হালকা ঠান্ডা কুসুম গরম থাকাকালীন। দইটা যত ঝাল দেবেন তত বেশি ঘন হবে, খাওয়ার পর একদমই পানি ছাড়বে। আমার দইটা এত সুন্দর হয়েছে তা আমি নিজেও কল্পনা করতে পারি। দই বানানোর কিছু সিক্রেট টিপস আছে, সেগুলো জানতে হলে আমার ভিডিওটি আপনারা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন। দইগুলো যত বেশি ঘন করে জাল দেবেন, যত বেশি জালে বসিয়ে ঘন করবেন, তত বেশি আপনার দইটি ঘন হবে। দইটা কীভাবে মিশাতে হয় সেই ভিডিওতে দেখানো হচ্ছে। যখন দুধটি ঠান্ডা হয়ে গেছে, দুধের সাথে দই মিশিয়ে নিচ্ছি। অনেকেই দই বানাতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছে, ফলে আর দই বানাতেই যাচ্ছেন না। এভাবে ব্যর্থ হলে দই বানানোর ইচ্ছেটাও চলে যায়। কত দুধ নষ্ট করেছেন, কত দই ফেলিয়ে দিয়েছেন, কিন্তু দই আর হচ্ছে না। রাতের পর রাত চলে যাচ্ছে, দই আর হচ্ছে না। এখন তাদের জন্য টেনশন নেই, চিন্তা, দইটি বানিয়ে ফেলতে পারেন। আমার দই বানানোর সাথে সাথে দইগুলো একদম শেষ হয়ে গেছে, তাই দেখেন আমি 3 বাটি দুধ একদম মেয়ের জন্য যেটা দুধ কিনে নিয়ে এসেছি সেটার মধ্যে দইটা বসিয়ে দিয়েছি। এখন দেখেন কীভাবে ঢাকনা দিয়ে, খেতা দিয়ে আমি দইটি ভালো করে ডেকে দিচ্ছি, যাতে দইটি খুব ভালো করে ঢাকনা কোনো বাতাস না ঢুকতে পারে। খুব ভালো করে ঢাকলে, বাতাস না ঢুকতে গেলে তাহলে দইটি সুন্দর মতো বসে। এই তো দই সকাল হয়ে গেছে, দইটি খুলে এখন দেখছি কীরকম হয়েছে। আপনারাও দেখেন আমার দইটি এত সুন্দর হয়েছে। এই যে ঢাকনা সব সরিয়ে দিচ্ছি, খেতাটাও সরিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দইয়ের মিষ্টিও একদম পারফেক্ট হয়েছে, দইটাও একদম পারফেক্ট হয়েছে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন একটু লড়ে না, মানে উল্টালেও এটা লড়বে না, এত সুন্দরভাবে বইছে। এই দইটা খুবই ঘন হয়েছে। মাশাআল্লাহ দিলে সবাই খেয়েছে, তৃপ্তি মিটিয়ে দিয়েছে। বাজারে গেলে এত তৃপ্তি শহর খায় মেয়ে, দই খাওয়া যায় না, শুধু টাকা আর টাকা শেষ হয়। বন্ধুরা তাহলে দেরি কেন, আপনারাও ঘরে খুব সহজে ছোটো বাচ্চাদের জন্য, নিজেদের জন্য এবং বড়দের এবং বয়স্কদের জন্য সকলেই খেতে পারবে সেরকম দই তৈরি করে ফেলেন। খুব সহজেই দইটি তৈরি করতে দুধ ঘন করে নিয়ে চিনি দিয়ে আরেকটু ঘন করে জাল দিয়ে কুসুম গরম থাকতে দুধের সাথে দই মিশিয়ে বাটিতে ঢেলে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন। একদিন সারা রাতে দইটা বসে যাবে। এই যে দেখেন কত সুন্দর দইটা বসে গেছে। মাশাআল্লাহ সবাই খেয়ে খুবই তৃপ্তি মিটিয়েছে। খাওয়ার শেষে এরকম হয়ে গেছে। খাওয়ার পর সবাই অনেক প্রশংসা করেছে। আমার শ্বশুর তো প্রশংসায় সেই সীমানা নেই, তার মেয়ে নেই, আমাকে এত আদর করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।